السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: زنا العين النزر. صدق الله العظيم. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মুজাম্মেল হক কুঞ্জুটি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ডে বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুদক্ষ পরিচালক, আমার সামনে উপস্থিত রূপসী বাংলার প্রাপ্তর অঞ্চল থেকে আগত এলেম পিপাসুক ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন আজকের বক্তৃতা সম্পর্কে কোন বিষয়। আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো ধর্ষণ ব্যভিচার ইসলাম কি বলে। মুহতারাম হাজিরিন, ইসলাম বিশ্বজনীন পূর্ণাঙ্গ শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে রয়েছে নারী সম্মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি। ইসলামে নারীর জন্য পুরুষের দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা সংশোধন করে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি আকৃষ্ট হওয়ার ভয়, আখিরাতের জবাবদিহিতার কথা স্মরণ করে তাদেরকে অনেক ফাহিশের কাজ থেকে বিরত রাখে। মুহতারাম হাজিরিন, ধর্ষণ ব্যভিচার একটি মারাত্মক অপরাধ এবং কয়েকটি অপরাধের সমষ্টি। মানব সম্পদের জন্য এটি একটি মারাত্মক হুমকি স্বরূপ। নির্লজ্জতা ও বেহায়াপনার চূড়ান্ত রূপ। এতে আত্মিক, মানসিক, সামাজিক, চারিত্রিক এবং বহু রকমের বিপর্যয় ঘটে। এর কুফল, এই ধর্ষণের কুফল, এই ব্যভিচারের কুফল কখন কখন গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে। মুহতারাম হাজিরিন, এই ধর্ষণের ব্যাপারে, এই জিনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অর্থাৎ তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপথগামিতা। মুহতারাম হাজিরিন, জিনা ব্যভিচার কতটা নিকৃষ্ট, কতটা ভয়ঙ্কর তা অনুধাবন করতে হলে আমাদেরকে এই একটি আয়াতে যথেষ্ট। এখানে বলা হয়েছে তোমরা ব্যভিচারের কাছে যেও না। এখানে এটা বলা হয়নি, এখানে এটা জিনা করতে বলা হয়নি। মুহতারাম হাজিরিন, দর্শন বলতে আমরা কি বুঝি? দর্শন বলতে আমরা বুঝি নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করা। কিন্তু না, এই নারী পুরুষ অবৈধ মেলামেশা ছাড়াও আরো অনেক রকমের দর্শন হয়ে থাকে, অনেক রকমের জিনা হয়ে থাকে। কিভাবে সেই জিনা হয়ে থাকে? মানুষের হাত দ্বারা জিনা হয়ে থাকে, পা দ্বারা জিনা হয়ে থাকে, মুখ দ্বারা জিনা হয়ে থাকে, অন্তর দ্বারা জিনা হয়ে থাকে, পা দ্বারা জিনা হয়ে থাকে। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে ইরশাদ করেন, জিনাল আইনিন নাজরু, চোখের জিনা তা হচ্ছে দেখা, অন্তরের জিনা তা হচ্ছে কল্পনা করা, মুখের জিনা তা হচ্ছে বলা, কানের জিনা তা হচ্ছে শ্রবণ করা, পায়ের জিনা তা হচ্ছে জিনার দিকে আকৃষ্ট করা, আর লজ্জাস্থান তা সত্য মিথ্যা যাচাই করে। মুহতারাম হাজিরিন, ইসলাম বলেছেন, ইসলাম ব্যভিচার এবং দর্শনের জন্য কি শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এখন আমরা সে কথা শুনবো। ইসলাম বলেছেন, অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জিনায় ব্যভিচার হয়, জিনা ব্যভিচার করে, তাহলে তাকে প্রকাশ্য 100 বেত্রাঘাত করো এবং তাকে 1 বছরের জন্য দেশান্তর করে দাও। সহিহ মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো পুরুষ, যদি কোনো নারী ইচ্ছাকৃতভাবে বিবাহিত পুরুষ এবং নারী যদি ধর্ষণ এবং ব্যভিচার করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত করো এবং প্রকাশ্যে হত্যা করে দাও। আর যদি কোনো অবিবাহিত নারী পুরুষ
এই জিনা ব্যভিচার করে তাহলে তাকে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করো। মোহতারাম হাজিরিন, আজকে আমরা এই সেমিনার থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের বোন রামিসাকে যে দর্শন এবং হত্যা করা হয়েছে তার রায় রাষ্ট্র এবং আদালত যেভাবে দ্রুত কার্যকর করেছে তার কার্যকর যেন, তার শাস্তি যেন দ্রুত কার্যকর হয়। তার পাশাপাশি আমরা এই বক্তব্য পেশ করতে চাই, রাষ্ট্র এবং সরকারকে এই বিচার যেন আমাদের পবিত্র শরিয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শাস্তির কথা উল্লেখ করে দিয়েছেন সেভাবেই যেন এই দর্শন এবং জিনা ব্যভিচারের শাস্তি হয়। আমরা সেই আশাবাদী। যদি সেই বিচার এবং বিচার কার্য ইসলামিক বিচার কার্য হয় তাহলে সার্থক হবে। আজকে আমাদের এই সেমিনার শান্তি হবে, সুষ্ঠুভাবে দেশ চলবে আমাদের এই দেশ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।